কাজ হয় না। আর ওই সমস্ত তীর্থের মাটি সারা গায়ে মাখলেও কোনো ফর্মা হয় না। এই জন্য আমাদের বেদ বলছে কি দেখেন, বেদ বলছে ময় এবং মানুষসমাজ কারণানন্দ বিষয় বলে তোমার মুক্তি এবং বন্ধন এই দুটোর জন্য দায়ীকে বলে দুটোর জন্য দায়ী হচ্ছে তোমার মন। মনে এবং অনুসরণ কারণানন্দ বিষয় উপনিষদের দ্বিতীয় মন্ত্র। মনে এবং অনুসরণ কারণানন্দ বিষয় সাক্ষায় উপনিষদের প্রথম মন্ত্র। এইভাবে আরো অনেক বেদ মন্ত্রে উচ্চারিত হয়েছে। দেখো, মনই হচ্ছে জীবের মুক্তির কারণ, আর মনই হচ্ছে জীবের বন্ধনের কারণ। তাহলে এই মনটাকে নিয়ন্ত্রণই হচ্ছে ভাগবতের প্রথম ভাষ্যে যে ভাবশুদ্ধি করো। এই ভাবশুদ্ধিটা না করলে জগতের সমস্ত সাধনা হয়। এই জন্য অর্জুন বলেছেন, দেখো কৃষ্ণ বললেন গীতাতে, অর্জুন তুমি যে এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য যে প্রস্তুতি নিয়েছ, এই যুদ্ধের থেকে বড় যুদ্ধ হচ্ছে তোমার মনে চলছে সেটা। এই মনোযুদ্ধে যদি তুমি জয়ী হতে পারো, তখন তোমার প্রকৃত যুদ্ধ বিজয়। কি যুদ্ধ চলছে বলে, তোমার মধ্যে চলছে কাম শুরু করে মহাসনা মহাবাসনা বৃদ্ধি মেহবিহীন। কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে সম্মোহ, সম্মোহ থেকে ইচ্ছা, ইচ্ছা থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ তোমার সেই দিকে বিনাশ হয়। কাজেই যেটা বর্তমান দরকার সেটা হচ্ছে তোমার ভাবশুদ্ধিতার দরকার। তবে অন্তরে ভাবশুদ্ধিতা ঘটে কি করে? শ্রদ্ধা যদি আসে তবেই ভাবশুদ্ধিতা ঘটে। যেমন ভাগবতের আস্বাদকের বিষয়ে শুনতে গিয়ে ভাগবত জানান দিলেন যে আমাকে শ্রবণ করে সেই লাভ করতে পারে, সেই বেশি আস্বাদন করতে পারে, বেশি গভীরে যেতে পারে, সে যে না একজন হলেন ভাবুক, দ্বিতীয়জন হচ্ছেন রসিক। তেমন ভাবে গীতায়ও এরকম বলা আছে যে আমাকে আস্বাদন, গীতা হচ্ছে আমাকে আস্বাদন করতে পারবে দুই ব্যক্তি। আর ভগবান গীতার 18তম অধ্যায়ের 67 নম্বর শ্লোকে বলে দিলেন যে দেখো, প্রিতমকে অপদস্কর অভক্তের করার জন্য নচ সুশ্রুষের বাচ্চন্তে যোগ বসুমতি। 4 প্রকারের ব্যক্তির নিকটে গীতা শ্রবণ করাইবে না। তো 4 প্রকারের ব্যক্তি, 1 নম্বর হচ্ছে অপদস্কার, অর্থাৎ যিনি স্বভাবত পরায়ণ নয়, বর্ণাশ্রম চারবতা পুরুষ পরমান, বিষ্ণুর আরাধিত বর্তমান আত্মতত্ত্ব সভার নাম বিষ্ণুরা করছে। দেখো, এই যে আমাদের যে 4টি বর্ণ আছে, সূত্র, এই 4টি বর্ণ অন্তর্গতে বিশেষ বিশেষ কর্ম অধিকারী ভেবে বিশেষ বিশেষ কর্ম বিশেষ বিশেষ বর্ণের জন্য ব্যবস্থা আছে। এই কর্মে যদি সে না মানে, এই স্বভাবের প্রতি যদি সেই শ্রদ্ধাশীল না থাকে, তাহলে সে অপদস্থ হয়ে যায়। এইরকম ব্যক্তির নিকটে গীতা শ্রবণ করা তার ব্যর্থ হয়। কেন গীতায় ভগবান প্রতিষ্ঠ করে উচ্চস্বরে বলেছিলেন যে স্বধর্ম নিধন ছিল পরধর্ম ভয়াবহ। স্বধর্ম নিধন ছিল ভালো, কিন্তু পরধর্ম সেটা অত্যন্ত ভয়াবহ। তাহলে ইদমকে অপদস্কার বা অভক্ত করার জন্য যিনি অভক্ত, আচ্ছা অভক্ত বলবো কাকে? অভক্ত তিনি যিনি কৃষ্ণ নিন্দু, বৈষ্ণব নিন্দু, গীতা নিন্দু, যিনি কৃষ্ণকে ভালোবাসে না, সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধা নাই, গীতার উপরে আস্থা নাই, বেদের উপরে আস্থা নাই, এমন কোনো ব্যক্তিকে আমাদের ভগবান অভক্ত বলেছেন। নত শুশ্রূষবে, যিনি সেবা পরায়ণ নহে, এমন কোনো ব্যক্তির নিকটে গীতা বলে। একজন ব্যক্তি সেবা পরায়ণ মন্ত্র আছে, সেবা করতে চায়, কিন্তু কোন সময় কি সেবা করতে হয় এই জ্ঞানটা তার নাই। যেমন একজন দেখেছে, একজন জমিদারের বাড়ি একজন কর্মচারী সে কাজ করে, জমিদারের বিরুদ্ধে বসেছে গরমকালে। গরমকালে আসলে জমিদার বাবু গুরুদেবের জন্য বেশ ভালো ভালো শরবত তৈরি করেছেন। তারপরে কি করেছেন, খুব সুন্দর ফ্যান ফ্যানগুলো খাটিয়ে রেখেছেন যে গুরুদেব এখানে এসে বসতেন। তারপরে তার স্ত্রী কি করলেন যে কিভাবে গুরুদেবকে শুশ্রূষা করা যায়, পা ধোয়ানো যায়, তার স্নানের জল দেওয়া যায়, সমস্ত ব্যবস্থা তিনি করে রেখেছেন। এবার গুরুদেব আসলে কর্মচারীটা কিন্তু দেখছে যে গুরু ছিল আমার জমি, আমার বাড়ি কিভাবে হচ্ছে।
এখন ও দেখে রেখেছে যে আসলেই ঠান্ডা শরবত, জামাটা খুলে মাথা দিয়ে বাজারে যাওয়া, গান দিয়ে বাতাস করা, কত শুশ্রূষা করেছে। এখন ও দেখে দেখে এটা মনে রেখেছে, বলে আমারও তো বুঝতে পারছে, আমার নিজেরকে একটুখানি আমি সেবা করাতে চাই, বুঝলো আমার এখানে আসতে চায় না, তা আমি এবার নিমন্ত্রণ করে আসবো, আমি একটু ছুটি দিই। এখন ওনার গুরুদেবকে নিমন্ত্রণ করেছেন শীতকালে, শীতকালে নিমন্ত্রণ করেছেন, গরমকালে যে সেবাটা তিনি দেখেছেন, শীতকালের জন্য ওই একই সেবার ব্যবস্থা করেছেন। গুরুদেব আসলে ঠান্ডা শরবত, গুরুদেব এসেছেন বসে একেবারে ঠান্ডা শরবত নিয়েছেন। গুরুদেব বাবা এই শীতকালে ঠান্ডা শরবত যে গুরুদেব আপনি একটু আমাদের সেবা দেওয়ার সুযোগ দিবেন। কি করে এখন কেউ থেকে ফ্যান লাগিয়ে দিয়েছে, এইভাবে স্ত্রীকে বলছে তুমি গাটা একটু মিশিয়ে দাও, তুমি দেখো বাবা এই শীতকালে ঠান্ডা জল দিয়ে তুমি গান চালাতে কেমন লাগে। তার সেবা করার আছে, কিন্তু সেই সেবাটা সঠিক কালোচিত সেবা নয়, যার কারণে সে সেবা করার মন থাকলেও তার উপযুক্ত সময় উপযুক্ত সেবা করার মানসিকতা না থাকার কারণে সে কিন্তু শুশ্রূষা করা যেতে পারলো না। এমন কোনো ব্যক্তি তারপর কি বলছেন, আর হচ্ছে অশুভাশূন্য। অশুভাশূন্য হতে হবে, অশুভাশূন্য মানে দোষ দৃষ্টিহীন। আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে, এক ধরনের মানুষ হচ্ছে মাঝি মানুষ, আরেক ধরনের মানুষ হচ্ছে মৌ মানুষ। লক্ষ্য করবেন কথা, মাঝি মানুষ এবং মৌ মানুষ। মাঝি মানুষের লক্ষ্য বা উদ্দেশ্য কি দেখবেন, মাঝির স্বভাব কি, আপনি যদি ভালো খাবার রাখেন আর যদি পাশাপাশি বিষটা রাখেন, তা মাঝির স্বভাব হচ্ছে উড়িয়ে দিয়ে সেই বিষটার মধ্যে পড়ে না। কিন্তু মৌমাছির স্বভাব কি, ওই যারা কি করে, যারা সমাজের কোনো ভালো কাজ হলে সেখানেও কিন্তু তারা নিন্দা করতে ছাড়ে না, সেখানেও কিন্তু তারা কটূক্তি করতে ছাড়ে না। এই জন্য একজন দার্শনিক মহাত্মা বলেছিলেন যে দেখ, যদি কল্যাণ চাস তাহলে অসংখ্য সুন্দর দেখে যদি নিজে কল্যাণ চাস। এই জন্য ভগবান বললেন যে দুইজন ব্যক্তি গীতার শ্রবণের অধিকারী, সেটা হচ্ছে এক হলো শ্রদ্ধাবান, দ্বিতীয় হচ্ছে অশুভাশূন্য। এই জন্য আমাদেরকে প্রথম হতে হবে শ্রদ্ধাবান। শ্রদ্ধাবান জগতে যেমন হচ্ছে গীতা, শ্রদ্ধার দ্বারাই জ্ঞান লাভ করা যায়। তো ভাগবত সেই একই রকম কথা বললেন যে দেখো আমি হচ্ছে সমস্ত শাস্ত্রের সার, ভাষ্যতেই কি সর্বশাস্ত্রেষু। বিষয়টা কেমন, জগতে দুই প্রকার খাদ্য আছে, একটা হচ্ছে টেস্টি ফুড, দ্বিতীয়টা হচ্ছে হেলদি ফুড। টেস্টি ফুড মানে রুচিকর, আর হেলদি ফুড মানে স্বাস্থ্যকর। রুচিকর খাবার আছে, স্বাস্থ্যকর খাবার আছে। এমন খাবার আছে যে সেটা রুচিকর কিন্তু স্বাস্থ্যকর নয়, যেমন ফাস্টফুডের দোকানগুলোতে যখন আপনি যাবেন সেখানে অনেক রুচিকর খাবার খেতে পারবেন, কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। আবার যেমন দেখবেন পনির একটা স্বাস্থ্যকর খাদ্য, কিন্তু সেটা অনেকে রুচিতে ভাবে খেতে পারেন না। তাহলে দেখা যাচ্ছে আমাদের বেদাদি শাস্ত্র হচ্ছে খুব স্বাস্থ্যকর, মানে একেবারে পূর্ণ হেলদি খরচ, সেখানে অনেক স্বাস্থ্য তত্ত্ব কথা বলা হয়েছে। এই বেদের সকলের অধিকারী নয় এবং বেদমন্ত্র সকলে বুঝতে সামর্থ্য নয়। যেমন দেখেন সিংহ যদি বনের মধ্যে গর্জন করে, তাহলে সিংহের এক গর্জনে মৃগ সমুদ্র দাঁড়াতে নামি পারে, কিন্তু সিংহী যদি গর্জন করে সেই সিংহের মতো গর্জন কিছু করতে পারে, পারবে না। এই জন্য বেদে বলা হচ্ছে যে ভোতা উদ্যাতা এই সমস্ত মন্ত্র যদি সঠিক বিধান শ্রীমদ ভাগবত শ্রীচৈতন্য করলেন আদর, বহু শাস্ত্র রচিতের মহামণি বেদব্যাস, তবু অন্তরে দুঃখ বাহিরে বিকাশ। ব্যাসের দুঃখ দেখি নির্দেশিত নারদমণি, রচকিয়া শাস্ত্রের সিদ্ধান্ত ভাগবত রত্নমণি। এই ভাগবত বেদকল্প বৃক্ষের বিগলিত ফল, আস্বাদনের জীবের হইতে কর্মমঙ্গল। তাই ভাগবত শুনিতে চাই জীবনে মরণে, প্রণাম করিও শীতল বৈষ্ণব চরণে। দ্বাদশ মহাজনের সম শুনিল উপদেশ, শুনিলে দুলাপের সবার চিন্তামান ক্লেশ। এই ভাগবতের মধ্যে দ্বাদশ মহাজনের কথা বলা আছে, যা গীতার মধ্যে শ্রী ভগবান উপদিষ্ট করেছেন মহাজনের জন্য গত সন্ধ্যা। যদি আমাদের কোনো পন্থাকে অবলম্বন করতে হয়, যদি কোনো পন্থাকে পথকে অনুসরণ করে চলতে হয়, সাধারণ মানুষ কোনো পথ নির্ণয় করে চলতে পারে না। তাই মহাজনের পদাঙ্ককে অনুসরণ করে। মহাজনের পদাঙ্ক দত্ত আচরতি শ্রেষ্ঠ স্তোত্র দেবৈতব যেমন সজাত প্রমাণ করতে লোক স্তত বর্ততে। অর্থাৎ মহাজ্ঞানী মহাজন যে পথে বলেছেন কমন,
হয়েছেন প্রাতঃস্মরণীয়। শিবপদ লক্ষ্য করে শিবতীর্থ ধ্বজা ধরে আমরাও স্মরণীয় বলি। তাই এই সেই মহাজনী পথকে অবলম্বন করেই কিন্তু জগতে চলতে হয়। সেই মহাজনী পথধারা কি? শৈবরোচারী জাতি নখর আলজটা বিশালা শৈ প্রসিদ্ধ কলিকালা নিরাচারিত শ্রুতিবহ ত্যাগী শৈ জ্ঞানী শৈবর বিরাগী। বলে কি বললে? শৈ শয়ানত পরধনহারী। এই কলিযুগে